আর স্বপ্নটা যখন ভেঙে গেল তখন আমি আব্দুর রহমান দেখতেছেন এখন অর্ধেক রুটিটা আমার হাতে রয়ে গেছে। বলেন সুবহান। আল্লাহ নবী ঘটনা থেকে একটা শিক্ষা দিয়েছেন মানুষদেরকে, হে পৃথিবীর মানুষের, তোমাদের যদি কোনো অভাব থাকে, অনটন থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, পৃথিবীর কোন মানুষের কাছে হাত তুলবে না, পৃথিবীর কোন মানুষের দ্বারস্থ হবে না। সর্বপ্রথম তোমার নালিশটা কেবলমাত্র জানাইতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে দরুদ পড়ে দুহাত তুলে ধরে তার দুঃখ দুর্দশার কথা আল্লাহ পাককে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দার জীবনে সমস্ত দুঃখ দুর্দশা ক্ষোভা সবকিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবে। এজন্য আমার ভাইরা, রবিউল আউয়াল মাস এসেছে, এই রবিউল আউয়াল মাসে আমরা ভিন্ন খারাপ কাজ করবো লিপ্ত না থেকে আল্লাহ পাক আপনাকে সুন্দর দেহ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব রবিউল আউয়াল মাসে নিজের চরিত্রটাকে পরিবর্তন করে বাকি 11 মাসের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করে আমাদেরকে ভোগালী জীবনের কল্যাণ আর পরকালী জীবনের মুক্তি অর্জন করতে হবে। বলে ইনশাআল্লাহ। এজন্য বলছেন রবিউল আউয়াল মাসে একটা মুসলমানের জন্য করণীয় কাজ হলো 5টা। কয়টা? সবাই পিছন থেকে বলেন কয়টা? নাম্বার 1, সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহর নবীর চরিত্র। নাম্বার 2, ওই নবীর উপর আপনাকে পড়তে হবে দরুদ। নাম্বার 3, নবীর জীবন আদর্শটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। আর নাম্বার 4 হলো অবশ্যই আপনাকে বিধান পূর্ণ যত কাজ আছে, শরীয়তের মধ্যে যত বানানো আছে সবগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর নাম্বার 5 হলো অবশ্যই আল্লাহর নবীর দুনিয়াতে আগমনের জন্য কিয়ামতের ময়দানে সেই নবী আমাদের সুপারিশ করবে। এজন্য সব সময় আপনাকে আমাকে আল্লাহ দরবারে শুকরিয়া আদা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা কাজ জেনে বুঝে